হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য একটা বলতে পারো যে নতুন নোটিফিকেশন কিছু চেঞ্জ হয়েছে, নোটিফিকেশন এসছে। তোমরা প্রত্যেকে এতদিনে দেখে নিয়েছো যে জিডিএস যেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট, আমাদের গ্রামীণ ডাক সেবক পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়েছে, অর্থাৎ সেটা কিন্তু 2026 সালের জন্য। এবং তারই কিছু চেঞ্জেস কিন্তু এসেছে, সেটা নিয়েই আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। কারণ জানো, ইন্ডিয়ান পোস্ট বিশেষ করে আমরা এটা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই পড়ে। এটাতে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হয় না। এটা এমন একটা চাকরি, সেটা কিন্তু শুধুমাত্র তোমার মেরিটের উপরে ডিপেন্ড করেই তোমার রিক্রুট হয়ে থাকে। তো চলো শুরু করা যাক আজকের আমার ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কথা বলছি ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026-এ, যার নোটিশ কিন্তু একটা এসেছিল কিছুদিন আগে, আমরা দেখলাম, যেটা চারিদিকে সার্কুলেট হয়েছে, যেখানে বলা হয়েছিল যে অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ সেটা কিন্তু শুরু হবে কত তারিখ থেকে, যেখানে আমাদের নতুন নোটিফিকেশন অনুযায়ী বলা হয়েছিল যে ভ্যাকেন্সি, কারণ এটা দেখো ইন্ডিয়ান পোস্ট এবং সেখানে যা যা ভ্যাকেন্সি থাকে সেটাকে ক্যালকুলেট করে ওই 5/1/2026 থেকে 15 তারিখের মধ্যে মোটামুটি কমপ্লিট করবে। সেই ভ্যাকেন্সি গুলোকে অ্যাপ্রুভাল করে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হবে কবে থেকে, সেটা হচ্ছে 31/1/2026 থেকে। এবং যেখানে অনলাইন যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এবং পেমেন্ট, সেটাও কিন্তু 2/2/2026-এর মধ্যে কমপ্লিট করতে হবে। দেখো, ব্যাপারটা হচ্ছে শুরু হচ্ছে কবে থেকে আবেদন। আগে কিন্তু একটা জায়গায় বলা হয়েছিল যে 20 জানুয়ারি থেকে শুরু হবে, বাট না, এই ডেটটা কিন্তু চেঞ্জ হয়েছে। যেখানে মোট শূন্য পদের কথা বলা হচ্ছে 28,740। আবেদন শুরু হবে কবে থেকে? 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি 2026 থেকে এখানেই কিন্তু সেই শর্ট নোটিশটা আসবে, এবং সেখান থেকে সেদিন থেকে অনলাইনে তোমরা তোমাদের আবেদন কিন্তু শুরু করতে পারো। আর শেষ হবে কবে? যেটা কিন্তু চলবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। 14ই ফেব্রুয়ারি। এবং যেটা সংশোধনী লিস্ট, অর্থাৎ কিছু যদি কারেকশনের ব্যাপার স্যাপার থাকে, সেটা কিন্তু 18 থেকে 19শে ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে। এর যোগ্যতা কি? যোগ্যতা হতে হবে 10th পাস। এবং এর মধ্যে তোমাদের একদম মানে দুটো সাবজেক্ট, যেটাকে বলা হচ্ছে ইংলিশ ইংলিশ এবং ম্যাথ, এই দুটো সাবজেক্ট কিন্তু থাকতেই হবে, ইংলিশ এবং ম্যাথ থাকতেই হবে। এবার চলে আসি যে এটা কিসের ভিত্তিতে হবে। প্রথমত তো এজটা সম্পর্কে একটু তোমাদের বলে দিই যে কারা কারা তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। যাদের বয়স, যারা জেনারেল ক্যাটাগরি আছো আর রিজার্ভ ক্যাটাগরির মধ্যে কিন্তু বয়সের সীমা থাকবে 18 থেকে 40। এবং আমি এখানে একটা এক্সট্রা লিখেছি। আচ্ছা, তারপরে যারা এসসি আছো তাদের ক্ষেত্রে বয়সের 5 বছরের ছাড় আছে, 18 থেকে 45। যারা এসটি আছো তাদের কিন্তু 18 থেকে 43। এক্ষেত্রে ইডব্লিউএস দের কিন্তু কোনো রকম ছাড় নেই। গেল। এবার কিছু বিশেষ পোস্ট গুলো রয়েছে যেটা ইন্ডিয়ান পোস্টের আন্ডারে পড়ে। কি কি পোস্ট? একটা রয়েছে বিপিএম, ফার্স্ট পোস্ট যেটা, সেটা রয়েছে বিপিএম। বিপিএম পোস্টটা কি? যেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তারপরেই রয়েছে তোমাদের এবিপিএম। এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই জিডিএসই, যেটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক বা ডাক সেবকের যেই পোস্ট, সেটা কিন্তু এই জিডিএস এর মধ্যে পড়ছে। এটা কিভাবে হয়? সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ, তুমি মাধ্যমিকে অর্থাৎ টেন্থ পাস, মানে বুঝতেই পারছো যে তোমার মাধ্যমিকের সময় কিরকম নাম্বার পেয়েছো। তিনটে আলাদা আলাদা পোস্ট রয়েছে। ধরো পোস্ট এ, পোস্ট বি এবং পোস্ট সি।
প্রথমেই বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বলবো, অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তোমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করবে। কারণ এখানে যার যে এলাকার জন্য, যেই স্টেটের জন্য সেই অ্যাপ্লাইটা করবে, তাদের কিন্তু সেখানে লোকাল যে ল্যাঙ্গুয়েজটা সেটা জানতে হবে। সেই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অত্যাবশ্যকীয় জানাটা। সেই ওয়েস্ট বেঙ্গলের অ্যাকর্ডিং আমি যদি বলি, সেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 2982, 28,740-এর মধ্যে। যদিও এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা রয়েছে। 2982, 2982 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ধরো এই যে তিনটে পোস্টের কথা আমি বললাম, পোস্ট এ, পোস্ট বি এবং পোস্ট সি, তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন বোর্ড থেকে, বোর্ডটা ম্যাটার করবে না, বাট তোমার মেরিট। ধরো এখানে এ পোস্টের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছে, কেউ পেয়েছে 73, কেউ পেয়েছে 94, কেউ পেয়েছে 67 এবং কেউ পেয়েছে 82, এই ক্যাটাগরি দেখলে। আবার এই ক্ষেত্রে ধরো যদি আমি দেখি, কেউ অ্যাপ্লাই করেছে, সেখানে পেয়েছে কেউ 96, কেউ পেয়েছে তোমার এখানে 77, কেউ পেয়েছে 89 এবং কেউ পেয়েছে ধরো 64। মানে আমি একদম অ্যাভারেজ কিছু নাম্বার বলছি, যাদের টোটাল মেরিটের উপরে নাম্বারটা যাবে। এই ক্ষেত্রেও ধরো কেউ পেয়েছে 9-এর ঘরে অবভিয়াসলি একটা থাকবেই, 94, আবার এখানে কেউ পেয়েছে তোমার 97, আবার কেউ 88 এবং কেউ 72, আবার কেউ 63। একটা অ্যাপ্রক্সিমেট, আমি একদম যে কটা নাম্বার আমার মনে এলো আমি সেভাবেই লিখলাম। তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছ, সেই পোস্ট ওয়াইজ কিন্তু সবার আগে কে যাবে, সেই মেরিটে কিন্তু যে 94 পেয়েছে অবভিয়াসলি সে যাবে। তারপরে সুযোগ পাবে কে, যে 82 এবং তারপরে যে পাবে 73 সে কিন্তু সুযোগটা পাবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই তাই, যার নাম্বার যত বেশি তার বেসিসেই কিন্তু ধরা হবে। এবং একটা, কারণ অ্যাভারেজ যেটা আমরা মিন মিডিয়ান মোডের ক্ষেত্রে করে, মানে অঙ্কর ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে এইভাবে কিন্তু পার্সেন্টেজ। এবার ধরো দেখা গেল যে 94ই পেয়েছে 6 জন, আমার এখানে ভ্যাকেন্সি রয়েছে 8টা, তার মধ্যে 6 জনই পেয়েছে 94, তাহলে কিন্তু তারাই 94-এর অ্যাবভ যারা আছে তারাও পাবে, 94 যারা পাবে তারাও কিন্তু, সেখানে তুমি 82 পেলেও কিন্তু চান্স পাচ্ছ না। তো এটা ভেবে মানে খুব খুশি হওয়ারও দরকার নেই, এবার দুঃখ পাওয়ারও কোনো ব্যাপার নেই। অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করছে যে কিরকম পার্সেন্ট অফ অ্যাপ্লিকেশন জমা পড়ছে, তার ভিত্তিতেই কিন্তু মেরিট মোটামুটি বলা হচ্ছে। রেজাল্ট কিন্তু জানা যাবে, রেজাল্ট রেজাল্ট কিন্তু জানা যাবে 28/2/2026 নাগাদ। কারণ খুব তাড়াতাড়ি প্রথম যেই মেরিট লিস্ট সেটা কিন্তু রিলিজ হওয়ার কথা উল্লেখ রয়েছে নোটিফিকেশনে। তো বললাম, যারা যারা মাধ্যমিক পাশ করেছো, যাদের নম্বর মোটামুটি খুব ভালো আছে, অবশ্যই আমি উল্লেখ করে জোর দিয়েই বলবো খুব ভালো আছে। অ্যাভারেজ স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করে কোনো মানে লাভ হয় না, যেটা সত্যি কথা। কারণ একদম 95%, 92% মার্কস পাওয়া যারা, তারাই এই ক্ষেত্রে বেশি ফেসিলিটি পায় এবং তারা অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই ইংলিশ এবং ম্যাথ থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে। ঠিক আছে, এই ছিল এই নোটিফিকেশনের আপডেট, তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আমি এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা নিয়ে কিন্তু আলোচনা করেছি, আলাদা আলাদা স্টেটে কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এবং আরো একটা মানে সব থেকে দারুণ খবর এই সময়ের জন্য, 31শে ডিসেম্বরের একটা হিউজ অফারের পরে কিন্তু আবার তোমাদের জন্য রিপাবলিক ডে, একটা মানে রিপাবলিক ডের জন্য স্পেশাল অফার আমাদের টেক্সটবুক সুপার পাস নিয়ে এসেছে। সেটা কিন্তু আবার তোমাদের জন্য 12+12, অর্থাৎ মানে তোমাদের 12 মানে মাসের জায়গায় 2 বছরের ভ্যালিডিটি পাচ্ছ, সেটা শুধুমাত্র 899 টাকায়। এবং কুপন কোড ইউজ করতে পারো NITI, এই কুপন কোডটা ইউজ করতে পারো। অথবা তোমরা কিন্তু আমাকে 7557050299, 7557050299 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নিতে পারো। কারোর যদি কোনো রকম কোয়ারি থাকে ব্যাচ রিলেটেড, কি আছে আমাদের এই সুপার পাসে, সেটাও যদি তুমি দেখতে চাও, তাহলে এখন আজই বা কাল যেদিন তোমরা ভিডিওটা দেখছো তখনই কিন্তু তোমরা একটা 1 টাকার ট্রায়াল নিতে পারো। কারণ এই সুপার পাস অনেক স্টুডেন্টের কিন্তু স্টাডি স্টাইল চেঞ্জ করে দিয়েছে।
একদম ডেফিনেটলি বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের সমস্ত রিজিয়নের ছেলেমেয়েরাও এই জিনিসটার বেনিফিট কিন্তু তুলে নিয়েছে। তো তোমরাও অবশ্যই এই সুবিধাটা তোমাদেরই জন্য। ৳১ দিয়ে তোমরা ট্রায়াল নিয়ে দেখতে পারো যে আমাদের এই সুপার পাসের মধ্যে কি কি রয়েছে। এখানে কিন্তু এসএসসি এক্সাম, রেলওয়ে এক্সাম, ইউপি, বিহার, বেঙ্গলের যেকোনো, তুমি যেই পরীক্ষা তোমার মাথায় আসবে তুমি সেই পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যাচের কথা আমরা বলি না, এখানে কিন্তু ব্যাচ ছাড়াও তুমি পেয়ে যাবে স্টাডি নোট। স্টাডি নোটের থেকেও বেশি যেটা তোমাদের এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কত চাও তুমি, যেই শিফটের যেই ইয়ারের এক্সাম তুমি দেখতে চাও, এক্সামের পিওয়াইকিউ তুমি কিন্তু পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। মক টেস্ট, প্রচুর প্রচুর মক টেস্ট, এটা নিলে তোমাকে কিন্তু সুপার পাস আলাদা করে আর নিতে হয় না। এই সুপার পাস, সরি পাস প্রো কিন্তু তোমাকে আর আলাদা করে নিতে হবে না। তো ঝটপট দেরি না করে সবাই কিন্তু পারচেস করে নাও। ৳১ দিয়ে ট্রায়াল করবে। অ্যাপটা, আমাদের এই টেক্সট বুক অ্যাপটাকে মাস্ট ডাউনলোড করবে এবং নিচেই সুপার বলে একটা অপশন আছে, সেই সুপার অপশন থেকে কিন্তু তোমরা এটা শুরু করতে পারো। ৳১ ট্রায়াল। আবারও বললাম, কুপন কোড তো আমি বলেই দিয়েছি, NITI, 4টেই ক্যাপিটাল ইউজ করতে পারো। আর ফোন নাম্বারও দিয়ে দিলাম, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই মুহূর্তে আমাদের এই 4টে ক্লাসের লাইভ আমি আপাতত ক্লাস নিচ্ছি, অনেকেই জানো। সেটা হচ্ছে, আর প্রত্যেকে নেওয়ার পরে কিন্তু বেঙ্গল এক্সাম সিলেক্ট করতে ভুলবে না, প্রত্যেকে কিন্তু বেঙ্গল এক্সামটা অবশ্যই সিলেক্ট করবে। তো চলো, এই ছিল তোমাদের জন্য, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটা আমি অ্যাড করে দেব। যারা যারা ভিডিওটা দেখলে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, আজ আমি এখান থেকে আসছি, দেখা হবে আবার লাইভ ক্লাসে। টাটা।